আমরা মনে করি অনতি বিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির দ্বিতীয় দফাটি হচ্ছে, আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখি এই নির্বাচন কমিশনের সামনে 10-12 জন লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে যদি তাদের সামনে এসে একটি কাগজ ধরিয়ে দেয়, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে এই নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত এবং তাদের জনগণের সামনে জবাবদিহিমূলক যে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যে শপথ নিয়েছেন, সেই শপথে তারা স্বাধীন থাকা উচিত বলে মনে করি। এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে যেন কোনো নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত না গ্রহণ করে, সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অবস্থান কর্মসূচির তৃতীয় দফাটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয়, তখন যখন শিডিউল ঘোষণা করা হয়, তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী 20 তারিখ হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত 1.5 বছর ধরে তিনি কাজ করছেন। আমরা দেখেছি সেই শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে চিঠি ওনাকে 5 জানুয়ারি পৌঁছানো হয়েছিল, তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ব্যক্তিকে সেই চিঠিটি তিনি দেননি। বরং নির্বাচন কমিশন থেকে যখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে সাময়িক সময়ের জন্য যখন বন্ধ ঘোষণা করা হয়েছিল, তখন আমরা দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো। নির্বাচন কমিশন এমনি তার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বের সিদ্ধান্ত জানিয়ে দিল। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। কোন রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, যেন আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে এরকম চাপে পড়ে যেন নজিরবিহীন কোন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, সেজন্য আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।